বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সানি নিবেদিত, শামসুল হক প্রযোজিত আজমির রেকর্ডিং সেন্টার, মুক্তিযোদ্ধা সুপারমার্কেট, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 0189330853। নবীর দরবারের কোন নাইর তুলনা, নবীর দরবারের কোন। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু লিআহলিহিমা আম্মা বা'দু فقد قال الله تعالى في شان حبيبه تعظيما له وتوقيرا أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحابه وسلم اللهم صل على وعلى آل سيدنا اہل سنت کا ہے بیڑا پار اصحاب حضور نجم ہے اور ناو ہے عطرت رسول اللہ کی اللہم مولانا محمد وعلا آل سیدنا آقا تیری نسل پاک میں ہے بچہ بچہ نور کا تو ہے عین نور تیرا سب گھرانہ نور کا اللہم وعلى آل سيدنا کیا بات رضا اسی چمنستان کرم کی کیا بات رضا اس چمنستان کرم کی زہرا ہے کلی جس میں حسین اور حسن پھول لب پھول دہن پھول زکن پھول بدن پھول উপস্থিত
10 दिन ব্যাপী 33তম আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল 2018 আজ নবম দিবস। আজকের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ মহসিন সাহেব, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট, আজকের সম্মানিত উপস্থিত আমন্ত্রিত মেহমানান গরামি, বিলখুসুস আলহাজ সফি মোহাম্মদ মিজানুর রহমান সাহেব জিদা হায়াতহ, আজকের সম্মানিত আলোচক জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার পরম শ্রদ্ধাভাজন অধ্যক্ষ মহোদয়, হাজার হাজার ওলামায়ে কেরামের উস্তাজ মুফতি আহলে সুন্নাহ হুজুর আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ওয়াসিউর রহমান সাহেব কিবলা মুদ্দাজিল্লুহ, অত্র জমিয়তুল ফালাহ জাতে মসজিদের পরম শ্রদ্ধাভাজন খতিব মুকররম, সুবহানী আলিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মহোদয় সহ উপস্থিত নিহায়ত কাবিল এহতরাম হযরত উলামায়ে কেরাম, बिरादरान इस्लाम रहमानी व रहमाकुमुल्लाह। अल्लाह पाक सुबहान व तआलार दरबारे शुक्रिया, प्यारा मुस्तफार कदमे पाके बेहद सालामेर परे आमी आपनादेर शुक्रिया आदाय करछि যারা 10 দিন ব্যাপী আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিলের প্রতিদিনের ন্যায় আজকের এই নবম দিবসেও এসে প্যান্ডেল ভরপুর করে নিয়েছেন। বিশেষ করে যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ধারাবাহিক 33 বছর যাবত এই মাহফিল চলে আসছে, আমি সবাইকে মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ পাক সকলের ইন্তজামাত আমাদের উপস্থিতিকে কবুল এবং মঞ্জুর করুক, বড় করে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি গুনহেগারকে একটা বিষয় দেওয়া হয়েছে ইমামে হুসাইন আলাইহিস সালামের পরিচয় এবং মর্যাদা। ইমামে আলী মাকাম ইমাম হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইনার পরিচয় আমরা কি দিব? জাস্ট আল্লাহ এবং রাসূল যে পরিচয় আমাদের কাছে তুলে ধরেছেন আমরা এগুলা শোনাবো মাত্র। ইনাদের পরিচয় স্বয়ং রব্বুল আলামিন দিয়েছেন, ইনাদের পরিচয় স্বয়ং নবীজি মুস্তাফা দিয়েছেন, ইনাদের পরিচয় একেবারে খুলাফায়ে রাশিদুন দিয়েছেন, ইনাদের পরিচয় আসহাবে রাসূলরা দিয়েছেন, ইনাদের পরিচয় সমস্ত মুহাদ্দিস বলেন, মুফতি বলেন, মুফাসসির বলি সবাই ইনাদের পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ পাক ইনাদের প্রতি যথাযথ শ্রদ্ধা নিবেদন করার তৌফিক দান করুক, বলুন না আমিন। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আন, যিনি হিজরতের 3য় হিজরিতে আমার নবীজি মদিনায়ে মুনাওয়ারায় হিজরত করার 3য় হিজরিতে মাহে রমজানের 15 তারিখ এই দুনিয়ার জমিনে তাশরীফ আবরি ওনার হয়েছে, ওনার মিলাদ বা শাহাদাত হয়েছে। একটু জোরে বলুন মারহাবা। কয় তারিখ বললাম? রমজানের 15 তারিখ, হিজরির 3য় হিজরি। আর ইনাদের নাম কি রাখবে সে নিয়ে এক একজন এক একটা নাম রেখেছিলেন, কিন্তু আমার নবীজি বলেন না, এমন নাম দিতে হবে যে নাম অতীতে ছিল না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এমন নাম দিয়েছেন, বিশেষ করে আল্লামা ইবনে সাদ তার তাবকাতের মধ্যে নোট করলেন, আল্লামা জালালুল মিল্লাত ওয়াদ দ্বীন জালালউদ্দিন সুয়ুতি তারিখুল খুলাফাতে 188 নম্বর পৃষ্ঠায় নোট করেছেন। সেটা কি? সেটা হলো হযরত ইমরান বিন সালমান, উনি বর্ণনা করেন কল আল হাসান ওয়াল হুসাইন ইসমান মিন আসমাই আহলিল জান্নাহ। হাসান এবং হুসাইন এই দুইটা নাম জান্নাতীদের নাম। কাদের নাম? জান্নাতীদের নাম। এমন বলা হচ্ছে ওয়ামা সাম্মাতিল আরবু বিহিমা ফিল জাহিলিয়া, জাহিলি যুগে এই হাসান এবং হুসাইন বলে কোন নাম ছিল না। হ্যাঁ, দুইটা নাম ছিল, যেই দুইটা নামের সুরিয়ানি ভাষায় হযরত হারুন আলাইহিস সালামের দুই ছেলের নাম, একজনের নাম ছিল শাব্বার, আরেকজনের নাম হলো শাব্বির। শাব্বার মানে হাসান, শাব্বির মানে হুসাইন।
এটা ছিল সুরিয়ানি ভাষায়। আর আমার নবীজি আরবিতেই শাব্বার এবং শাব্বিরের নাম রাখলেন হাসান এবং হুসাইন। হযরত ইমামে হাসান কেমন ছিলেন? ওয়াকানা শাবিহান বিন নবী। হযরত ইমামে হাসান দেখতে আমার নবীর চেহারাই ছিল। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। দেখতে কার মতো? নবীজির মতো। হযরত ইমামে হাসান দুনিয়াতে তাশরীফ আনলে আমার নবীজি ওনার নাম রাখলেন আর ওয়াক্কা আনহু ইয়াউমা সাবিহি। আর সপ্তম দিনে ইমামে হাসানের জন্মের সপ্তম দিনে নবীজি ওনার পক্ষ থেকে আকিকা করলেন। ওয়াহালাকা শারাহু, আমার নবীজি হুকুমে ওনার মাথা মুন্ডাই ফেললো, চুলগুলা ফেলে দেওয়া হয়েছিল। ওয়া আমারা আইয়াতা সাদ্দাকা বিজিনাতি শারিহি ফিদ্দা, এমনকি নবীজি বললেন, এ আমার ফাতেমা, এ আমার আলী, আমার হাসান, যার চুল ফেলে দেওয়া হয়েছে ওই চুলগুলা ওজন করো, মাপ দাও, যত ওজন হয় ইমাম হাসানের চুল পরিমাণ চাঁদি তোমরা সদকা করে দাও। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। সেজন্য পৃথিবীর জমিনে বাচ্চা হলে নাম রাখার বিষয়, আকিকা করার বিষয়, এমনকি ওই বাচ্চার বিপদ আপদ না আসার জন্য আমার নবীজি তালিম দিলেন আপন নাতির ওই চুলগুলাকে মেপে সদকা করার মাধ্যমে কিয়ামত পর্যন্ত যাতে উম্মতানে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজের উপর আমল করতে পারেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে হাসান ইনার ব্যাপার আমি কি বলবো, যার ব্যাপারে মুত্তাফাক আলাইহি হাদিস সাহাসিত তার প্রায় কিতাবে রয়েছে। হযরত বারা নবীজির বিখ্যাত সাহাবী, উনি বলেন রাইতুন নবিয়্যা, বড় করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল হাসানু আলা আতিকিহি ওয়া হুয়া ইয়াকুল আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহু ফাহিব্বাহু। হযরত বারা বলেন, আমি নবীজিকে দেখলাম, নবীজির কাঁধে হযরত হাসান উঠে আছেন। নবীজির কাঁধে কে? আপনাদের থেকে শুনতে চাই। যার পরিচয় দেওয়ার জন্য আমাকে জিম্মাদারি দিয়েছেন উনি কোথায়? নবীজির কাঁধে। আর আমার নবীজি আপনি নাতিকে কাঁধে নিয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন, আল্লাহুম্মা উহিব্বুহু, আয় আল্লাহ আমার এই নাতিকে আমি ভালোবাসি, ফাহিব্বাহু, আয় আল্লাহ তুমিও আমার এই নাতিকে ভালোবাসো। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীজি কেমন ভালোবাসেন নবীজি পরিচয় দিলেন। বুখারী সহ বেশ কয়েকটা কিতাবের রয়েছে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী নোট করেছেন। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 1053 নম্বর পৃষ্ঠাতে এই হাদিস পাওয়া যায়। ইন্টারনেট নাম্বার অনুযায়ী হাদিসের নাম্বার একেবারে সহজ, 35-36। হাদিসের নাম্বার কত? 35 এবং 35-36। 35-36 মানে কত? 3536। 3536 নম্বর হাদিস। এই হাদিস খুবই জরুরি। আমরা যারা আকীদা পোষণ করে আহলে সুন্নাহ ওয়াল জামাতের, এই আকীদা নিয়ে ইমাম বুখারীর হাদিস আমাদের জন্য বড় দলিল। সেজন্য হাদিসটা মনোযোগ সহকারে শোনার জন্য অনুরোধ জানাচ্ছি। হযরত আবু বকর থেকে বর্ণিত হাদিস, قال سمعت النبي, বড় করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাল মিম্বারি ওয়াল হাসান ইলা জানবিহি ওয়া ইয়ানজুরু ইলান নাসি মাররা ওয়া ইয়াকুল ইন্না ইবনাত ইবনি হাযা সাইয়্যিদুন লাআল্লাল্লাহ আন ইউসলিহা বিহি বাইনা ফিয়াতাইন মিনাল মুসলিমিন। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। নবী আমাদের মিম্বরে রাসূলে খুতবা দিচ্ছিলেন, আর নবীর পাশে নবীর নাতি হযরতে হাসান বসেছিলেন। হযরতে হাসান একেবারে ছোট ছিলেন। মিম্বর থেকে নেমে কিছুক্ষণ সাহাবীর দিকে দেখেন, দৌড়েন, আবার কিছুক্ষণ নবীজির মিম্বরে উঠে যান। নবীজি যেই বিষয়বস্তু আলোচনা করছিলেন, নাতির দৌড়াদৌড়ি দেখে আমার নবীজি বিষয়বস্তু পাল্টিয়ে নিলেন। এবার নবীজি সমস্ত
সমস্ত সাহাবায়ে কেরামের সামনে ইমামে হাসানের পরিচয় তুলে ধরলেন। জোরে বলুন। আজকে যে সাবজেক্ট আমাকে দিয়েছেন ইমাম হাসানের পরিচয়, সে ইমামে হাসানের পরিচয় দিচ্ছেন কে? নবীজি সাহাবায়ে কেরামের সামনে। আর বললেন কি? ইন্না ইবনি হাযা সাইয়্যিদুন। আয় আমার সাহাবারা, আজকে দেখতে পাচ্ছ আমার এই নাতি ছোট দৌড়াদৌড়ি করছেন, খেলছেন, একদিন উনি সৈয়দ হবেন। হয়েছেন না হবেন? একটু জোরে বলেন না, হয়েছেন না হবেন? এগুলো ইমাম হাসানের একেবারে ছোট্ট অবস্থার ঘটনা। আর নবীজি ওয়াফাত বরণ করেছেন, পর্দা হয়েছেন 11তম হিজরিতে। আর আমার নবীজি এমন একটা ঘটনার কথা সাহাবার সামনে উল্লেখ করছেন, যেই ঘটনা হবে 41 হিজরি সনে। কত? একটু জোরে বলি, কত? তো 41 হিজরি সনে কি হবে না হবে নবী জানে কি জানে না বলেন তো? আমাদের দেশে অনেক ওলামা দাবি করে, আলেম দাবি করে, জানে না বলে ফতোয়া দেয়, জানলে বললে শিরকের ফতোয়া দেয়। এ কথা ঠিক কিনা? লক্ষ্য করুন হাদিস খানা, বুখারী শরীফের হাদিস। আমার নবীজি কি বললেন? ইন্না ইবনি হাযা সাইয়্যিদুন। আমার এই নাতি একদিন বড় হবেন, সরদার হবেন। শুধু সরদার নয়, আমি নবী বলে দিচ্ছি, লাআল্লাল্লাহ আইয়ুসলিহা বিহি বাইনা ফিয়াতাইন মিনাল মুসলিমিন। আমি নবী দেখতে পাচ্ছি আরো বহু বছর পরে মুসলমানের দুইটা গ্রুপ হবে, মারামারি করার আশঙ্কা হবে, দুই গ্রুপ ঝগড়া করার আশঙ্কা হবে। রব্বুল আলামিন আমার এই নাতি হাসানের মাধ্যমে দুই গ্রুপের মধ্যে সমঝোতা করাই দিবেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। সংক্ষেপ সময়, একটু লক্ষ্য করুন, কথা বেশি, সময় সংক্ষেপ। আমি কি বলছিলাম? নবীজি বলছেন আমি দেখতে পাচ্ছি আমার উম্মতের মধ্যে দুইটা গ্রুপ হবে, দুটো গ্রুপ হক, দুই গ্রুপই মুসলমান। ফিয়াতাইন, দুইটা দল হবে, দুইটা গ্রুপ হবে, মারামারি করার আশঙ্কা হবে। কিন্তু না, আমার আল্লাহ আমার এই নাতির মাধ্যমে সমঝোতা করবেন, উনি মুসলিহে আজম হবেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। পরিচয় করাচ্ছেন কে? আর একটু জোরে বলেন না। নবীজি পরিচয় করাচ্ছেন। ঠিক এই দেখা যায় খোলাফায়ে রাশেদুনের মধ্যে দেখা যায়, চারজনের মধ্যে মাওলা আলী শের খুদাকে যখন শহীদ করা হয়েছিল, আমার নবীজি বলেছেন আল খেলাফাতু বাদি 30 সানা সুম্মা তাসিরু মুলুকিয়া। নবীজি বলেন আমার ইন্তেকালের পরে খেলাফতের টাইম থাকবে 30 বছর। 30 বছর পার হয়ে গেলে আর খেলাফতের সময় থাকবে না, তখন রাজত্ব চলে আসবে, আমিরত্ব চলে আসবে। আর 30 বছরের মধ্যে যারা রাষ্ট্রপ্রধান থাকবে এরাই আমি নবীর খলিফা হবেন। মাওলা আলীকে এই খারেজিরা শহীদ করে দিল। আর যে তারিখ শহীদ করে দিয়েছিল সেই তারিখ 30 বছর পূর্ণ হয় নাই, আরো প্রায় 6 মাস বাকি ছিল। সবাই মিলে ঐক্যবদ্ধতার মাধ্যমে হযরতে মাওলা আলী শের খুদার সেই আসনের মধ্যে খেলাফতে আসনে ওনার বড় ছেলে ইমামে হাসান মুজতবাকে বসাই দিলেন। উচ্চ আওয়াজে বলুন। এবার বলেন 30 বছরের মধ্যে খলিফা কয়জন হলো? একটু জোরে বলেন, কয়জন? 5 জন হয়ে গেলেন। আর যখন 6 মাস সুন্দরভাবে পরিচালিত করলেন, এবার দেখা যায় নবীজির ঘোষণা অনুযায়ী ফিয়াতাইন মিনাল মুসলিমিন, মুসলমানের দুইটা দল, আপার দুই দিকে দুই গ্রুপ হয়ে গেল, মারামারির আশঙ্কা হয়ে গেল। একদল বলে না না, আমির মুয়াবিয়া উনি বয়স্ক, উনি হকদার, আমরা ওনাকে চাই। আরেক দল বলে না, হযরত ইমাম হাসান আছে, উনি থাকবেন। উভয় পক্ষে মানুষ কম ছিল না, যথেষ্ট ছিল, বিরাট গ্রুপ ছিল। আর হযরত ইমাম হাসান চিন্তা করলেন আমার আব্বার সাথে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যুদ্ধ হয়েছিল, আমার আব্বা যুদ্ধ করেছেন খেলাফত রক্ষার জন্য, এখন তার খেলাফতের টাইম নাই, এই রাজত্বের জন্য যুদ্ধ কি করতে পারি? নয়, আমি আমির মুয়াবিয়াকে ডাকবো, আর আমি কিছু কথা বলবো,
আমি কিছু শর্ত দিব, উনি যদি শর্ত মেনে নেই গদি আমি ওনাকে দিয়ে এই কুফার জমিন থেকে আমি মদিনায় চলে যাব। একটু গভীর মনোযোগ। ঘটনা হচ্ছে 41 হিজরিতে, আর আমার নবীজি এই ঘটনার দিকে ইশারা নয় ডাইরেক্ট বলে দিলেন কখন? যখন ইমাম হাসান ছোট্ট ছিলেন। এটা কি এলমে গায়েবের খবর নয়? একটু আপনাদের থেকে শুনতে চাই, এটি কি গায়েবী এলমের খবর নয়? একটু জোরে বলেন না, খবর কি না? নবীজিকে গায়েবের এলম দিয়েছেন কে? আর একটু জোরে বলি, কে দিয়েছেন? আল্লাহ সবাইকে এই বিষয়ে ঈমান আকীদা রাখার তৌফিক দান করুক। একটু বলি না আমিন। লক্ষ্য করুন কি বললাম। ঠিকই আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। ডাকার পরে যা যা কন্ডিশন দিলেন সব উনি মেনে নিলেন। হযরতে ইমাম হাসান আমিরে মুআবিয়াকে ছেড়ে দিয়ে গদি চেয়ারে বসাই দিয়ে আসনে বসাই দিয়ে উনি মদিনাতে চলে আসলেন। হযরতে ইমাম হাসান গোটা পৃথিবীর জমিনকে এই শিক্ষা দিয়েছেন, খবরদার হযরতে আমিরে মুআবিয়ার বিরুদ্ধে কেউ কিছু বলার সাহস করিও না। আমিরে মুআবিয়াকে আমি সাপোর্ট করে বসাই দিলাম। ওনাকে বসালেন কে? ইমাম হাসান। একটু জোরে বলেন না, কে? ইনাদের মধ্যে এত বড় হৃদ্যতা ছিল, ভালোবাসা ছিল। একটা হাদিস শোনাবো, যে হাদিস কেনা তারিখে দামেস্কের কবিরের মধ্যে নোট হয়েছে। শুধু তাই, তারিখে দামেস্কে কবিরের 14তম খণ্ড 70 নম্বর পৃষ্ঠাতে নোট হয়েছে। বরকাতে আলে রাসূলের মধ্যে 142 নম্বর পৃষ্ঠাতে নোট হয়েছে। সেটা কি? একটা বৈঠক চলছিল, যেই বৈঠকটা ছিল আমিরে মুআবিয়ার শাসন আমলে, যেখানে বড় বড় সরদাররা ছিল। একটু লক্ষ্য করুন, হযরতে আমর ইবনুল আস যিনি ফাতেহে মিশর ছিলেন, উনিও সেই বৈঠকে ছিলেন। এমনকি ওয়া জামাআতুম মিনাল আশরাফ, বড় বড় সরদার ওই বৈঠকে ছিলেন, যেই বৈঠকে ইমামে হাসানও ছিলেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, এই যারা সরদার, সম্মানিত ব্যক্তিরা, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন ছুড়ে মারলাম, আপনারা দিকে উত্তর দেন। প্রশ্নটা কি? হযরতে আমিরে মুআবিয়া বললেন, মান আকরামুন নাসি আবান ওয়া উম্মান ওয়া জাদ্দান ওয়া জাদ্দাতান ওয়া খালান ওয়া খালাতান ওয়া আম্মান ওয়া আম্মাতান। হযরতে আমিরে মুআবিয়া বললেন, দুনিয়ার মানুষ আজকের এই বৈঠকে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মানুষ বসে আছে। আমি আমিরে মুআবিয়া এটা বুঝাইতে চাই, এই শ্রেষ্ঠর মধ্যে কে শ্রেষ্ঠ আমি জগৎবাসীকে দেখাইতে চাই। আমিরে মুআবিয়া বলেন, এই বসা মানুষ দেখি বলেন তো আমাদের মধ্যে কে শ্রেষ্ঠ? বাবার দিক দিয়ে, মায়ের দিক দিয়ে, নানার দিক দিয়ে, নানির দিক দিয়ে, এমনকি ফুপির দিক দিয়ে, মামার দিক দিয়ে, খালার দিক দিয়ে কে শ্রেষ্ঠ একটু বলো তো দেখি। একজন দাঁড়িয়ে গেলেন, ফাকামা আন-নুমান বিন আজলান আজ-জুরকানি, হযরতে নোমান বিন আজলান জুরকানি দাঁড়িয়ে গেলেন। ফাখাযা বিয়াদিল হাসান, সেই বৈঠকে ইমামে হাসান ছিলেন। আর উনি দাঁড়িয়ে সবার সামনে ইমামে হাসানের মুজতাবার হাত ধরলেন, হাত ধরে বললেন, এই আমিরে মুআবিয়া, আপনার প্রশ্নের উত্তর আমি দিব। এই বৈঠকের মধ্যে শ্রেষ্ঠ বান্দা ইমামে হাসান। ইমামে, সেখানে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, আমর ইবনুল আস ছিলেন, বড় বড় সাহাবীরাও ছিলেন, বিখ্যাত কেবার তাবেঈন ছিলেন। আর সেই বৈঠক উনি বলেন, আমি বলতে চাই এই বৈঠকের মধ্যে বাবার দিক দিয়ে, মায়ের দিক দিয়ে, এমনকি নানা আমার নানির দিক দিয়ে, ফুপি ফুপার দিক দিয়ে, খালা এবং মামার দিক দিয়ে শ্রেষ্ঠ ইমাম হাসান। উনি পরিচয় দিচ্ছেন কি? উনি বলেন, ফাকালা আবুহু আলিউন আল মুরতাদা, এই হাসানের বাবার নাম আলী মুরতাদা। ওয়া উম্মুহু ফাতেমা আজ-জাহরা, ইনার মায়ের নাম ফাতেমা জাহরা। ওয়া জাদ্দুহু মুহাম্মদ আল মুস্তাফা, ইনার নানার নাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া জাদ্দাতুহু খাদিজা আল কুবরা, ইনার নানির নাম খাদিজা আল কুবরা। ওয়া আম্মুহু জাফর আত-তাইয়ার, ইনার চাচার নাম হলো জাফর আত-তাইয়ার। ওয়া আম্মু আবিহি, ইনার বাবার চাচার নাম হলো হামজাতু সাইয়্যিদু আশ-শুহাদা, ইনার বাবার চাচার নাম আমির হামজা সৈয়দ
শুহাদা ওয়া আম্মাতুহু উম্মু হানি, ওনার ফুপির নাম উম্মে হানি বিনতে আবি তালেব, ওয়া খালুহু আল কাসিম, ইনার মামার নাম কাসিম, ওয়া খালাতুহু যায়নাব, ইনার খালাম্মার নাম যায়নাব। এই পৃথিবীর জমিনে ইনার আত্মীয়ের মতো আল্লাহ কোনো আত্মীয় বানায় নাই। যে আত্মীয়ের সাথে মুহাব্বত রাখা আমার আল্লাহ সমস্ত বান্দার উপর ফরজ করে দিয়েছে। আমির মুআবিয়া দাঁড়ায় গেলেন, বললেন, এই নুমান বিন আজলান, আমি এটাই প্রমাণ করতে চাই হযরত ইমাম হাসানের পরিচয়, ওনার সম্মান, ওনার মর্যাদা আমি জগৎবাসীকে দেখাইতে চাই। একটু জোরে বলুন মারহাবা। এখন ইমাম হাসানের প্রতি মহব্বত দেখাইতে গিয়ে যিনি ইমাম হাসানের এভাবে সম্মান দেখালেন, এত মর্যাদা দেখালেন, ওনার বিরুদ্ধে কেউ যদি বলে এটা কি শোভা পায়? আমরা হলাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আর হযরত ফাজিল বরবি বলেন, আহলে সুন্নাত কা বেড়া পার, আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতি। কেন? আসহাবে হুজুর নজম হ্যায়, ইতরাতে রাসূল। উনি বললেন, এই আহলে সুন্নাত ওয়াল জামাত দুইটা জামাতকে ধরে আছে। একটা জামাতের নাম আসহাবে রাসূল, আর একটা জামাতের নাম ইতরাতে রাসূল, আওলাদে রাসূল। দুই জামাতকে যারা ধরে আছে এরাই কামিয়াবি লাভ করবে, জান্নাতে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত হাসান আল মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা যে যার পরিচয় দেওয়ার এই ক্ষমতা যোগ্যতা আমাদের নাই, আর ওনাকে চিনতেন বিদায়। একটা রওয়ায়াত শুনুন, আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়াতে ৮ম খণ্ড আপনার ৩৭ নম্বর পৃষ্ঠাতে নোট করেছেন, ওয়া কানাল হাসানু ওয়াল হুসাইনু ইযা তাফা বিল বাইতি ইয়াকাদুন নাসু ইয়াতাহাত্তামুনাহুমা মিম্মা ইয়াসদাহিমুনা আলাইহিমা আসসালাম। হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন ইনারা যখন আল্লাহর গোরখানে কাবাতে যেতেন, তাওয়াফ করার জন্য যেতেন, সমস্ত তাইফিন যারা থাকতো, যারা তাওয়াফ করত, এরা তাওয়াফের ওই অবস্থায় ইমাম হাসান এবং হুসাইনকে দেখলে ওনাকে ঘেরাও করে একেবারে গোল করে সম্মানের মাধ্যমে ওনাকে তাওয়াফের মাঠে সালাম জানাতেন। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, ইমাম হাসানকে যাকে শুধু তায়েফকারী নয়, যারা মতাফে ঢুকলে খানে কাবার দেওয়াল পর্যন্ত যাদেরকে সম্মান করে, ওনার নাম ইমামে হাসান। ইমামে হাসান হযরত সমস্ত মাযহাবের ইমামগণ আহলে বাইত রাসূলের প্রেমিক ছিলেন, আহলে বাইত রাসূলের প্রেমিক ছিলেন। একজনও আওলাদ রাসূলের খেলাফ কেউ ছিলেন, সবাই মুহিব্বানে রাসূল ছিলেন। আমাদের ইমামে আজম সহ ইমামে শাফি বলেন, ইমামে মালিক বলেন, ইমামে আহমদ বিন হাম্বল বলেন, সবাই উশকানে আহলে বাইত রাসূল ছিলেন, আর আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমামও ছিলেন। ঠিক কি না? সেজন্য আমাদেরকে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে, যাতে আহলে সুন্নাত ওয়াল জামাত এটা এমন দল যারা আহলে বাইত রাসূলকে মহব্বত করে এবং আসহাবে রাসূলকে অনুসরণ করে। আমাদেরকে এরকম করার দরকার আছে কিনা বলেন? এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের মাপকাঠি। সেই জন্য কোন নবীর আহলে বাইতের মহব্বতের দাবিদার সেজে কোন সাহাবীর বিরুদ্ধে বলে কিনা, এই ব্যাপারেও আমাদেরকে সতর্ক থাকার দরকার আছে কিনা বলেন? আমি এই বিষয়ে সতর্ক থাকার অনুরোধ জানিয়ে এখানে ইতি টানছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।